2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘোষিত বিভিন্ন 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন প্রক্রিয়া ও জনজীবনে এর প্রভাব কেমন হবে এসব প্রশ্ন সামনে রেখে সিপিডির বাজেট পরবর্তী সংলাপ। পরিস্থিতি যে দাম বাজারে তার সাথে তার জীবন চলা সম্ভব না। সংলাপে অংশ নিয়ে বাজেট বাস্তবায়নের নানা দিক তুলে ধরেন অর্থনীতি বিশ্লেষকরা। বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির বারবার সংশোধন বাস্তবায়ন প্রক্রিয়াকে চ্যালেঞ্জের মুখে ফেলে। সেই সাথে বাজেটে ব্যক্তি খাতের আয়কর কাঠামোতে বৈষম্য রয়েছে বলেও জানায় সিপিডি। Implementation is not just that it will not happen. What I would like to request is that the Finance Ministry in the next month, in July, offers us an implementation roadmap and announces a 3-monthly progress monitoring exercise. This is a major opportunity for the new government to demonstrate its ability to drive economic recovery through sustained structural reform, and this is a historical opportunity for them. এ সময় বড় বাজেটে বড় ঘাটতি ধারাবাহিকতার অংশ বলে মন্তব্য করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। পর্যায়ক্রমে বাজেটে ব্যাংক ঋণের পরিমাণ সরকার কমাবে বলেও জানান তিনি। এই কাঠামোটা মানে এই যে ঋণ ঘাটতির কাঠামো, এটা কিন্তু নতুন ব্যাপার নয়, মানে এটা ধারাবাহিকতা। কাঠামোর মধ্যে যেটা চেষ্টা করা হয়েছে যে নীতিগতভাবে কতগুলো ডিরেকশন পরিবর্তন করা। সংলাপে অংশ নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নানা চ্যালেঞ্জ নিয়ে মাত্র 1.5 মাসের মধ্যে তৈরি করা বাজেটে কিছু অসঙ্গতি রয়েছে, যা পুনর্বিবেচনা করা হচ্ছে। অনলি 1.5 মাসের মধ্যে বাজেট করতে হয়েছে, এবং আবার কোন ধরনের বাজেট, যেটা আমরা ইনহেরিট করেছি ওই যে আমাদের ওই সরকারের কাছ থেকে আমরা যখন দায়িত্ব নিলাম, এগুলো সব আমাদেরকে সবগুলো চিন্তা করতে হচ্ছে। দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করে স্থিতিশীল করতে সরকারের 2 বছর সময় লাগবে বলে ফের জানান অর্থমন্ত্রী। আমরা মনে করি 2 বছরের মধ্যে আমরা যেটা বলছি যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতা থেকে প্রসপ্যারিটি, সমৃদ্ধি, আমি আশা করছি 3rd ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড and economy on the 4th, 5th year will take off for prosperity. বাজেটের ঘাটতি পূরণে দেশের ব্যাংক খাত থেকে ঋণ নেয়া সরকার কমাতে চাইলেও এখনই তা সম্ভব নয় বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। ওদের জন্য যা যা দেওয়ার সবগুলো। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।